আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা এই জিনিসটা কি? এই জিনিসটা আমাদের কেন আমি এই কথাটা বলছি? কারণ যে আমাদের ভারতীয় সংবিধানে ১২ থেকে ৩৫ নম্বর যে আর্টিকেল আছে সেখানে বলা হয়েছে আমাদের মৌলিক অধিকার, আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে। এই অস্পৃশ্যতাকে কেন ১২ থেকে ৩৫ এর মধ্যে আর্টিকেলের মধ্যে রাখা হয়েছে? কেন? কিসের জন্য? তার পিছনে কিছু কারণ ছিল। অবশ্যই যখন সংবিধান বানানো হচ্ছিল তখন এই জিনিসটা আনা হয়েছিল কিছু কারণে। কেন আনা হয়েছিল? দেখবে আমাদের রাজ্যের পরীক্ষায় ভরে দেওয়া আছে যে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি কত নম্বর আর্টিকেলের মধ্যে বলা হয়েছে। এটা কিন্তু ভরে আছে। এটাকে ভালোমতো মনে রাখবে যে আমাদের ১৭ নম্বর আর্টিকেল বা 17 আর্টিকেল যেটা বলা হয়েছে সেই আর্টিকেলের মধ্যে অস্পৃশ্যতা বা আমাদের যে আনটাচেবিলিটি এই জিনিসটা আছে। এই জিনিসটাকে বন্ধ কেন করতে বলেছিল? কেন এই জিনিসটাকে বন্ধ করা হয়েছিল? কারণ একটা সময় ছিল যে সময়ে যে নিচু জাতির মানুষ যদি কোনো উঁচু জাতি কিংবা ব্রাহ্মণ জাতি ধরো একটা ছিল ছুত বলতো। তারা যদি কখনো যদি কোনো কুয়াতে কিংবা তাদের কোনো জায়গায় মন্দিরে কিংবা কোনো জায়গায় যদি যেত তাদেরকে প্রচুর পরিমাণে মারা হতো, তাদেরকে সেখান থেকে বরখাস্ত করা হতো। অনেক এই জিনিসটা হয়েছে। তো এই জিনিসটাকে বন্ধ করার জন্য এই আনটাচেবিলিটিটা বন্ধ করেছিল সরকার। কিন্তু বলেছেন দেখো কোন জিনিসের উপরে? একটা হচ্ছে হলো জাতি, ধর্মের উপরে। জাতি যেমন কি নিচু জাতির মানুষ কখনো সমানভাবে সব জায়গায় গিয়ে বসতে পারবে। তারপরে ধর্মের ক্ষেত্রে কি? ধরো কোনো অন্য ধর্ম আছে সেই ধর্ম অন্য জায়গায় গিয়ে যেতে পারে না। আরেকটা ধর্মের অন্য জায়গায় গিয়ে বসতে পারে না। তো এই জিনিসগুলোকে বন্ধ করার জন্য সরকার এই সংবিধান এটা আনিয়েছিল। কিন্তু সরকার এটা বলেছিল যে কোনো মহামারীর ক্ষেত্রে তুমি এই জিনিসটা করতে পারো। যেমন ধরো করোনা হয়েছিল যখন, করোনার সময় এই জিনিসটা আমরা করতে পারতাম। কারণ কি? আমরা জানি যে করোনা ভাইরাস যেমন ছিল কারো ছোঁয়াতে, ঠিক আছে? ধরো আমি আমার ছোঁয়াতে কারো সেখান থেকে করোনা হয়ে যাচ্ছিল। তার তারপরে হলো মনে করো কেউ কাশলো, তার টিবি হয়েছে, সে কাশাতে অন্য কারো হতে পারে। সে কাছাকাছি যাতে না আসে সেই জিনিসটা তুমি করতে পারো তখন। কোনো রকম মহামারীতেই। তাছাড়া কিন্তু তুমি কখনো করতে পারবে না। আর যদি এটা করো সেটা পুরোপুরি অপরাধ। কেউ যদি তোমার সামনে এটা করে থাকে, তুমি তার জন্য গিয়ে যদি তুমি কেস করো, অবশ্যই তার নামে কেস হবে। বুঝতে পেরেছো? এই জন্য সংবিধান বলেছে যে মৌলিক অধিকারের মধ্যে আনটাচেবিলিটি জিনিসটাকে রেখেছে। না হলে আজকে হয়তো এই নিচু জাতির যে মানুষগুলো তারা হয়তো উপরে আসতে পারতো না। সমানভাবে সবার সাথে মিশতে পারতো না। এই জিনিসটাকে ঠিক রাখার জন্য আমাদের সংবিধানে এই নিয়মটাকে মৌলিক অধিকারের মধ্যে রাখা হয়েছে।